হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি বর্ষার প্রথম ইলিশ মাছের রেসিপি নিয়ে। খুবই সহজ রেসিপি, যারা রান্না করতে জানে না তারাও এই রেসিপিটা রান্না করতে পারে। ফ্রাইং প্যান গরম করে আমি সর্ষের তেল গরম করতে দিলাম। এখানে অন্য একটা বাটিতে আমি সর্ষে পোস্ত গুঁড়ো বাটা, যেটা সানরাইজের গুঁড়ো মশলায় পাওয়া যায়, সেটা জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা কোনো প্রমোশন না, আমি এটা ইউজ করেছি তাই জন্য আপনাকে দেখিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখবে এই মশলাটা ঘন হয়ে গেছে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তার সাথে এই সর্ষে পোস্ত বাটার যে মিক্সটা সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে 1/2 চামচ হলুদ, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, নুন আর হলুদটা। এই পুরো সময় কিন্তু গ্যাসটা বন্ধ থাকবে। আমার মেশানো হয়ে গেছে। এরপরে এক এক করে আমি কাঁচা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কাঁচা ইলিশ মাছেই ভাল লাগে। তোমরা যদি কাঁচা ইলিশ মাছ খেতে অপছন্দ করো তাহলে ইলিশ মাছটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যাতে তোমরা কাঁচাটা ইউজ করো, বিকজ ইলিশ মাছের এই রেসিপিটা কাঁচাই ভালো লাগে। এখানে আমি প্রতিটা ইলিশ মাছ দিয়ে দিলাম, আর এই যে মশলাটা একটু একটু করে ইলিশ মাছের ওপরে মাখিয়ে নেব। এই রেসিপিটা ইলিশ মাছের ভাপার মতনই, কিন্তু এখানে আমি টিফিন বক্সে কোনো ভাপানো ব্যবহার করছি না। একদম সহজভাবে ফ্রাইং প্যানেই তোমরা করে নিতে পারো। ভাপার সময় যদি প্রথমবার কেউ রান্না করতে চায় তখন কি হয়, কখনো কখনো টিফিন বক্সটা ছোট হয়ে যেতে পারে বা মাছটা বের করার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তোমরা চাইলে আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারো তোমাদের ঝাল অনুসারে। গ্যাসটাকে অন করে দেবে এবারে, আর একদম সিমে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এবারে দেখে নাও তোমরা, ফ্রাইং প্যানে ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, কোনো কিন্তু স্বাদে কম হবে না। বাটা মশলা, যেটা সর্ষে পোস্ত তোমরা শিলনোড়া বা মিক্সিতে বেটে যেরকম ব্যবহার করো, এক্স্যাক্ট কিন্তু টেস্ট সেরকমই হবে। আর যদি তোমরা এই সানরাইজের সর্ষে পোস্ত বাটা না পাও, তাহলে বাড়িতে অল্প একটুখানি সর্ষে পোস্ত, একটা কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন, অল্প একটু জল দিয়ে বেটে নিয়ে সেটাও ব্যবহার করতে পারো। ফ্রাইং প্যানে ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যদি ট্রাই করে থাকো রেসিপিটা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।